আমার দেখা সবচেয়ে বড় সাঁকো, বাঁশের সাঁকো, যেটি পার হব, যেটি আরমহল গ্রাম। এই হচ্ছে আরমহল গ্রাম থেকে শুরু হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেছে, সেটা হচ্ছে কাকালদিতে। তো এই সাঁকোটি হেঁটে হেঁটে পার হওয়ার চেষ্টা করব, জানি না সুন্দর মতো পার হতে পারবো কিনা। হাসপাতালে গেছি বাঁশের সাঁকোতে আসলে খুব ভয়ঙ্করই থাকে, খুব সাবধানে পা ফেলতে হয়। একটু এদিক ওদিক হলেই পা ফসকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমাকে ভিডিও করতে হচ্ছে, আবার দেখে দেখে পারও হতে হচ্ছে। তো সঙ্গে থাকুন। এমন একটি বিশাল বাঁশের সাঁকো, ধুধু আপনি দেখতে পাচ্ছেন, কোথায় যে শেষ হয়েছে তা এখান থেকে দেখা যাচ্ছে না। তো আমরা এই সাঁকোটি হেঁটে হেঁটে পুরোটা পার হব, আরমহল গ্রাম থেকে কাকালদি গ্রাম পর্যন্ত। ছোটবেলায় অনেক সাঁকো দিয়ে হেঁটেছি। আমাদের এলাকাতে এখন রাস্তাঘাট হয়ে যাওয়াতে সাঁকো আর চোখে পড়েই না, কিন্তু এখানে এই সাঁকোটি দেখে, দূর থেকে দেখে লোভ সামলাতে পারলাম না, এবং আপনাদের দেখানোর জন্য ক্যামেরা অন করে হাঁটতে শুরু করলাম। তো সঙ্গে থাকুন এবং দেখুন যে আমি পুরোপুরি সাঁকোটা ঠিকমতো পার হতে পারি কিনা, কারণ এই সাঁকো থেকে পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। অনেক সময় এই দুর্ঘটনা ঘটে থাকে, পা একটু এদিক ওদিক হলেই। তো সঙ্গে থাকুন, দেখুন আমি শেষ পর্যন্ত এটা কমপ্লিট করতে পারি কিনা। আসলে ওইভাবে ছোটবেলায় অভ্যস্ত, তাই খুব বেশি সমস্যা না, কিন্তু ক্যামেরা ধরা এবং হাঁটা, তাকানো, ফলো করা, রাখা সবকিছু মিলে একটু ভয় ভয় কাজ করছে। তো আমার সঙ্গে থাকুন, আছাড় যদি খাই, পড়ে যাই, সেটাও দেখতে পারবেন। শেষ পর্যন্ত কি ঘটে তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন। ফুল বর্ষায় আসতে পারলে আরো ভালো লাগতো, তখন এই সাঁকোটা হয়তো বা ওইভাবে চোখে পড়েনি। ধান ক্ষেতের উপর দিয়ে, চারপাশে ধান ক্ষেত, আর তার মাঝ দিয়ে এই সাগরটি। অলরেডি 3.5 মিনিটের মতো হাঁটা হয়ে গেছে, হয়তো 5 মিনিটের মতো টোটাল লাগবে, বা আরো বেশি লাগতে পারে। যাওয়ার সময় এর চেয়ে অনেক বেশি সময় লাগছে, এখন একটু ভয়টা কম কাজ করছে, তাই কিছুটা হলেও দ্রুত হাঁটছি। খুবই ডেঞ্জারাস একটা ট্র্যাক। আমরা পাহাড়ে ট্রেকিংয়ে যাই, বিভিন্ন পাহাড়ে ঝর্ণায়, তো ওগুলোতে খুব ভয়ঙ্কর রকমের ট্র্যাকগুলো থাকে, যেটা পার হওয়া খুবই ভয়ঙ্কর। আর তার চেয়েও মনে হচ্ছে এটা একটু বেশি ভয়ঙ্কর, কারণ এখান থেকে পড়ে গেলে খুব মারাত্মক ধরনের ব্যথা পেতে হবে। এটি আরমহল থেকে কাকালদি, বা কাকালদি থেকে আরমহল পর্যন্ত এই সাঁকোটি, অর্থাৎ যেটি আমাদের পদ্মা সেতুকেও হার মানিয়েছে মনে হয়। কারণ এত বড় সাঁকো আপনি কখনো দেখেছেন কিনা, এত বড় সাঁকো আপনি কখনো দেখেছেন কিনা জানি না, কমেন্টস করে জানাবেন আপনাদের লাইফে এমন সাঁকো এক্সপ্লোর করা বা পার হওয়ার অভিজ্ঞতা আছে কিনা।
দেখতে পাচ্ছেন ধুধু সেই যে গ্রামটা দেখা যাচ্ছে আর মহল, সেই গ্রামে চলে গেছে। এখান থেকে শুরু করে ধান ক্ষেতের উপর দিয়ে বিশাল সাঁকো, সেই ধুধু, হয়তো আমাদের ক্যামেরাও আসতেছে না যে কত দূর পর্যন্ত চলে গেছে সাঁকোটা। তো আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন যে আপনারা এই ধরনের সাঁকো ব্যবহার করেছেন কিনা, বা সাঁকোতে পার হতে যে কখনো পানিতে পড়ে গেছেন কিনা, এমন অভিজ্ঞতা যদি আপনাদের থাকে জানান, কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে। আসলে এটা একটা আমাদের ঐতিহ্যই বলা যায়, কারণ একসময় এটা অনেক ছিল আমাদের, এখন রাস্তাঘাট হয়ে যাওয়াতে আর তেমন একটা চোখে পড়ে না। এটা আমাদের গ্রামের বা বাংলাদেশের একটি ঐতিহ্য, যেমন বাঁশের সাঁকো। তো শেয়ার করে অন্যকেও দেখা শুরু করে দিবেন। প্রায় শেষ পর্যায়ে, এখন শেষ করব, প্রায় গ্রামে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ সবাইকে।